নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগস্টের রাশিফল এবং বৃষ রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আগস্ট মাস আপনাকে কি রেজাল্ট কি ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। তাহলে চলুন, ধনু রাশি আগস্ট মাসে কি রেজাল্ট পাবে বা কি ফল পাবে তার আলোচনা এই ভিডিওতে করি বা করার চেষ্টা করি। দেখুন, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, বলা শুরু করার আগে একটা কথা শুধু বলে নিই যে বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন, কারণ জাস্ট রাশিফল চলার বন্ধু বা গাইডলাইন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র বা তাদের পথ আলাদা, তো এটা দেখে নিতে হবে। শুরু করছি। ধনুর বহু মানুষ বিগত কিছুদিন ধরে শরীর নিয়ে বড্ড বেশি ভুগছিলেন। তো এই মাস যা কানেকশানস রয়েছে, ষষ্ঠে মঙ্গল বৃহস্পতির যোগ, আমার মনে হয় শরীর অনেকটা আপনাদেরকে বেটার করে দেবে। শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো করবে বা অনেকটা বেটার রেজাল্ট দেবে। তো এটা প্লাস পয়েন্ট। যাদের কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে, কোনো মেডিকেল এমার্জেন্সি রয়েছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, আশাবাদী তারা অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। যাদের কোনো ভালো চেক আপ করানোর ব্যাপার রয়েছে, কোনো সার্জারির ব্যাপার রয়েছে, তারাও বেটার রেজাল্ট পাবেন। টুকটাক কিছু খুচরো প্রবলেমগুলো হলে হতে পারে, কিন্তু বড় ক্রাইসিসের জায়গা আশা করছি নেই। কিন্তু বন্ধুরা, ষষ্ঠে মঙ্গল বসে থাকা, এটা দুর্ঘটনাকে নির্দেশ করে, অন্তত এই ক্ষেত্রে, স্পেশালি বাইক বা ড্রাইভ এই ব্যাপারগুলোর ক্ষেত্রে। তো আপনি যখন রাস্তাঘাটে চলবেন বা চলাফেরা করবেন, আপনি ধনুর মানুষ হলে আপনি একটু সাবধানে চলবেন বা একটু সতর্কভাবে চলবেন, কারণ এই জায়গাটা নজর রাখতে হচ্ছে, দুর্ঘটনার যোগ কাজ করছে। এবং এখানে একটা কথা বলার, আপনি যখন ধনুর মানুষ, আপনার প্যারেন্টস বা আপনার গার্জেন, বাবা মা, এজের সিনিয়র মানুষগুলো, তারাও ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন। তো বাবা মা শরীর ভালো থাকছে, পার্টনারের শরীরও মোটামুটি ভালোর দিকে যাবে, সন্তানের শরীর আশা করছি ভালো থাকবে। তো শরীর ভালো থাকছে। আর একটা যেটা মেন ক্রাইটেরিয়ার জায়গা ছিল ধনুর ক্ষেত্রে, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ জলের মতো নষ্ট হচ্ছিল এবং টাকা দেখতে পাচ্ছিলেন না, যা পরিস্থিতিগুলো চলছে বা যেভাবে যা চলছে, তাতে ফাইন্যান্সিয়াল দিক কম বেশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। কিছুটা হলেও আগের 2 মাস বা 3 মাসের তুলনায় অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে, ক্যাশ ফ্লো বাড়বে। বা এবার দেখুন, সমস্যা কোন জায়গায় জানেন? ধরুন আমি 20,000 টাকা মাইনে পাই, কোনো একটা জায়গায় চাকরি করি, তো আমার মাইনেটা তো 20 থেকে 25 হবে না বা 30 হবে না। অনেক মানুষ এই জায়গাটা অ্যাকসেপ্ট করতে পারেন না, অনেকে এটা অ্যাকসেপ্ট করতে পারেন না, ভাবেন যে কোনো লটারি পেয়ে যাব, 2 লাখ পেয়ে যাব, 10 লাখ পেয়ে যাব। তো কিন্তু এক্ষেত্রে ক্যাশের ফ্লোটা বাড়তে পারে। ইনকাম কোথা থেকে বাড়বে? ইনকাম তো মাসের আপনার 1 তারিখে বেড়েছে, মানে 31 মার্চে বা বেড়েছে। তো এই ব্যাপারটা, তো ক্যাশ ফ্লোটা বাড়ছে, পাওনা কিছু আদায় হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। এবং যারা বাড়ি, জমি জায়গা, ভূমি ইত্যাদিতে ইনভেস্ট করতে চেয়েছেন, তারা বেটার রেজাল্ট পাবেন। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো কোনো ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যে কোনো ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল বা বেড়াতে যাওয়া, অফিসিয়াল কোনো ট্যুর, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আমি টাকা বাড়বে, টাকা কমবে এইসব বলছিলাম, টাকাটা আসে কোথা থেকে? চাকরি করি বা বিজনেস করি, যে কোনো একটা করি, তবে তো আমি ইনকাম করি বা আর্ন করি। তো টাকা আসে চাকরি থেকে বা ব্যবসা থেকে, কেমন হতে পারে? দেখুন বন্ধুরা, দুটো জায়গা। এক হচ্ছে যারা ফ্রেশার্স ছেলে মেয়ে, ফ্রেশার্স, অথবা যারা বেকার হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে অপরচুনিটি খুলতে চলেছে, তাদের ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু খুলতে পারে, সুযোগ আসতে পারে। যারা জব চেঞ্জ করবেন ভাবছেন, ধরুন আমি চাকরি চেঞ্জ করতে চাইছি বা শিফট করতে চাইছি, এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এইভাবে চেঞ্জ করতে চাইছি, এদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতে পারে বা পজিটিভ রেজাল্ট আসতে পারে, আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ দিক।
কিন্তু বন্ধুরা, ধনুর ক্ষেত্রে ম্যাসিভ প্রবলেম যেটা হচ্ছে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এবং স্পেশালি সেই একটা কথা আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, এই ব্যাপারটা চলছে। সো আপনি এই জায়গাটা বা এই দিকটা কিন্তু একটু দেখে শুনে চলছেন। আপনি যখন ধনুর মানুষ, কর্মক্ষেত্রে কালিগ বা সহকর্মীদের থেকে সাবধান বা সতর্কতা, সাবধানতা নিতে হবে, অবলম্বন করতে হবে, করে চলতে হবে ধনুর জাতক বা জাতিকাদের জন্য। তো এটা নজর রাখবেন। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে আর একটা যেটা পয়েন্ট বা যে দিকটাকে ফোকাস করব, যে দেখুন, উপর মহলের সাপোর্ট আপনি পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট, কিন্তু ওই আই ওয়াশ বা ব্রেন ওয়াশ করার লোকজনরা থাকছে, একটু খেয়াল রাখতে হবে। আমি যখন ভালো প্রজেক্ট, ভালো দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজগুলো যখন করছি, এখানে ইমোশন বাদ দিয়ে ব্রেন ওয়ার্কটা ভীষণ মাত্রায় জরুরি। ব্রেন ওয়ার্ক, মাথার ব্যবহার, বুদ্ধির ব্যবহার ভীষণ জরুরি। ফাঁক ফোঁকর রাখবেন না, দিয়ে আপনি কাজ করবেন। দেখুন, টার্গেট অ্যাচিভ হবে, কাজ কিন্তু হচ্ছে, এবং এক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। কিন্তু নবমপতি অষ্টমে বসে মাস যেহেতু শুরু করছে এবং শুক্র বুধ আহ, এরা বসে রয়েছে নবমে, সেক্ষেত্রে ট্রেস আপনার পড়ছে, চাপ আপনার পড়ছে। আপনি হাউস ওয়াইফ হলেও, যারা সেলসে আছেন বা মার্কেটিংয়ে আছেন, কাজ ভালো হচ্ছে, আর একটু ট্রেস নিন এবং অন্যর থেকে এগোনোর, এগিয়ে যাওয়ার বা এগিয়ে চলার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সো ধনু, পরিশ্রমে সাফল্য, দৈব কম, পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে, বিচক্ষণতা দেখাতে হচ্ছে, কাজ ভালো হচ্ছে, চেঞ্জেস হবে, চাকরি সূত্রে দূরযাত্রা, দূর ভ্রমণ হতে পারে বা আসতে পারে। আমার মনে হয় এটা বা এই জায়গাটা আপনার বা আপনাদের জন্য পজিটিভই হচ্ছে। সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকবেন, যারা খুব ইম্পর্টেন্ট কোনো দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট কোনো কাজ, খুব গুরুত্ব বা কোনো লিঙ্কে কাজ করেন। লিঙ্ক মানে কি? মানে দুটো অফিসের মাঝামাঝি তালমেল রেখে, সামঞ্জস্য রেখে, এদের ক্ষেত্রে সাকসেস বেটার। ফ্রিল্যান্সার, যাদের কাজটা হচ্ছে নিজে, মানে আমি অ্যাসেট, যেমন ধরুন একজন শিল্পী, একজন গায়ক, একজন গায়িকা, অ্যাসেটকে তিনি, একজন ডাক্তারবাবু তার অ্যাসেট তিনি, এরা বেটার রেজাল্ট পাবেন। তো এই ব্যাপারটা বেটার হচ্ছে। কেমন হবে বিজনেস? বন্ধুরা, তোড়জোড় শুরু করুন, ব্যবসা কিন্তু উঠবে, ডেফিনেটলি উঠবে। কম্পিটিশান থাকছে, শত্রুতা থাকছে, কিন্তু থাকুক, কম্পিটিশান থাকবে, শত্রুতা থাকবে, কনস্পিরেসি থাকবে, থাকবে, কিন্তু ব্যবসা গ্রোথ, বিজনেস ডেভেলপ করা বা বিজনেসের ডেভেলপমেন্ট আসা, মানে আশা করতে পারি। রেগুলার কাস্টমার নেওয়া, আসা, রেগুলার কাস্টমারদের সঙ্গে ডিল, এবং বেশি করে কথা বলে আরও বিজনেসকে ফোকাস করতে হবে। যারা নতুন কোনো প্রোডাক্ট ইনক্লুড করতে চাইছেন, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, পার্টনারশিপ বিজনেস থেকে শত্রুতা রয়েছে, তো পার্টনারশিপ বিজনেসটা একটু সামলে করতে হচ্ছে, বাট ফ্লোটা বাড়বে, এটা ঘটনা। সবচেয়ে বেশি জেরবার হবেন জ্ঞাতি শত্রুতা, এটা মাথায় রাখবেন। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালোর দিকে যাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক গতানুগতিক চলছে, এবং বাবা মার সাথে সম্পর্ক কিন্তু কিছু ক্ষেত্রে চাপ আসতে পারে, কিন্তু মেনলি প্রবলেম দেবে ভাই বোন, জ্ঞাতি শত্রুতা, এবং কোনো পারিবারিক বিরোধ, বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, লক্ষ্য রাখতে হবে। ভাই বোনদের সাথে অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি, প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা, বা পারিবারিক কোনো রকম বিচ্ছেদ, দুর্ভোগ, এই যে ব্যাপারগুলো বা এই যে জায়গাগুলো, এটা কিন্তু ধনুকে ভোগাবে বা ভোগাতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বা দাম্পত্য জীবনের বন্ডিং স্টেবল, এবং এটাও ঘটতে পারে ধনুর মানুষজনদের ক্ষেত্রে, এটাও হতে পারে যে ভাঙা সম্পর্কগুলো ঠিকঠাকের দিকে এগোচ্ছে বাড়ি, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা একটু বুঝে শুনে এগোতে হচ্ছে, বিবাহ রিলেটেড ব্যাপার স্যাপারগুলো, কারণ কথা ফাইনাল হয়ে গিয়েও আটকাতে পারে, ডিলে হয়ে যেতে পারে, প্রবলেম আসতে পারে। তো এটা ধনুর মানুষজন হলে লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। কিন্তু আমার মনে হয়, আমি আশা করতে পারি, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু যখন আপনার রাশি, দাম্পত্য জীবন ঠিকঠাক, পরিবারের সাথে বিরোধ বা বিচ্ছেদ এবং চাপ তৈরি হচ্ছে, এবং হাউস ওয়াইফ হলে
এই ব্যাপারটা বা এই দিকটা আপনাকে অনেক বেশি লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হচ্ছে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। যাদের জীবনে অজস্র বন্ধু এবং কোনো কোনো উল্টোপাল্টা সম্পর্ক, বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি, এরা কিন্তু ভুগতে পারেন। বন্ধুত্ব, কোনো তৃতীয় ব্যক্তি বা এই ধরনের ব্যাপার, এদের কিন্তু চাপ আছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে খুচরো খাচরা বিবাদ হয়তো চলছে, টুকটাক প্রবলেম বা গোলযোগ চলছে, কিন্তু ম্যাসিভ বড় কোনো সমস্যা হওয়ার চান্সেস নেই। এবং একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা হ্যাবক নয়। আমি বলতে চাইছি যাদের সঙ্গে ডেলিকার বেসিসে ওঠা পড়া, বন্ধু বান্ধবী, ভাই বোন, এদের ব্যাপারটা বা এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, এই জায়গাটা বা এই দিকটা আপনারা অনেক বেশি লক্ষ্য রেখে কেয়ারফুল থেকে এগোনোটা বুদ্ধিমানের বা বিচক্ষণতার কাজ হবে। তো দেখুন, সবকটা সেগমেন্ট নিয়ে আলোচনা করলাম। লিগাল প্রবলেম যাদের চলছে ধরুন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব বেশি দুর্ভোগের জায়গা নেই। এবার কোর্ট কাছারি ব্যাপার মানে একটা ভয় বা টেনশন তো থেকে যায়, কিন্তু এক্সপেক্ট করতে পারি ভয়ের কোনো নেগেটিভিটির কোনো জায়গা নেই। এনার্জি ল্যাক করতে পারে, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, এটা খেয়াল রাখবেন। আমি আসবো এডুকেশনের জায়গা। বিদ্যার্থী বা স্টুডেন্টদের মনোসংযোগ ভীষণ রকমভাবে ব্যাঘাত ঘটছে, স্পেশালি প্রাইমারি লেভেল আপ টু গ্র্যাজুয়েশন বলতে পারি। এই বয়সটা 18, 20, 21, এই বয়সটাই তো প্রেম ভালোবাসার বয়স, প্রেমে খুচরো ঝামেলা থাকছে। তো ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশন ল্যাক করা, এটা প্রবলেমের। আরেকটু ওপর দিকে যারা যাচ্ছেন, একটু ওপর দিকে, ধরুন আমি সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যে কোনো চাকরির জন্য পড়াশোনা করছি, কম্পিটিটিভ পড়ছি, বা MBA, BBA, CA, BCA, বা এই ব্যাপারগুলো রয়েছে, বা MCA, এই যে ব্যাপারগুলো রয়েছে, কোনো ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা ভালো। অনেকটা উঁচু লেভেলের এডুকেশন যারা করছেন, অনেকটা হায়ার লেভেলের যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু নিশ্চিত থাকুন স্টেবল রেজাল্ট পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য আশাবাদী আমি। বিদেশে গিয়ে কোনো পড়াশোনা, বিদেশে নিয়ে কোনো রকম পড়াশোনা সাকসেস দেবে আপনাকে, নিশ্চিত থাকুন। কনসেন্ট্রেট করুন, সাকসেস রয়েছে। ধনুরাশি এই মুহূর্তে দুঃসাহসটা দেখাবেন না, সব মিলিয়ে কোনো জায়গা থেকে দুঃসাহসটা দেখাবেন না, এবং বেশি সঙ্গ অ্যাভয়েড করবেন। শিক্ষায় সাফল্য 3টে নক্ষত্র পার করে, মূলা, পূর্বসারা, উত্তরাসারা। মূলা নক্ষত্র শত্রুতা থেকে সাবধান। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু লাক্সারি কন্ট্রোল করে করতে হবে, যতটুকু নিডস ততটুকুই খরচা বা সেইভাবে চলা। উত্তরাসারা নক্ষত্র এজেড গুরুস্থানীয় ব্যক্তি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, যারা আপনার রেসপেক্টের জায়গা, তাদের সাথে গণ্ডগোলের চান্সেস রয়েছে, খেয়াল রাখবেন। এটাই ধনুরাশি আগস্ট মাসের রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।